হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। দেখো, এটা তোমরা দেখে বুঝতেই পেরেছো, এটা আমরা দীঘার জগন্নাথ মন্দিরের একটা ব্লগ। আমি অনেক দিন হলো ব্লগটা তোমাদের সাথে ছাড়া হয়নি। আর অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করছে যে দিদি তোমরা তো দীঘায় গিয়েছিলে আর জগন্নাথ মন্দিরে গিয়েছিলে, কোন টাইমে খোলে না খোলে একটু বললে ভালো হয়। আর তোমাদের সেই জন্যই ভাবলাম যে আমি ভিডিওটা পুরোটাই দিই, তোমরাও অনেকটা তোমাদের সুবিধে হবে যারা যাবে ভাবছো। যেহেতু মন্দিরটা 30 তারিখ উদ্বোধন হয়েছিল, 30 এপ্রিল। আর তার ঠিক দুদিন পরে আমরা গিয়েছিলাম, 2রা মে। আর আমার 1 তারিখ অ্যানিভার্সারি ছিল, 1 মে। তার পরের দিনকেই আমরা চলে গেছিলাম। যেহেতু দুদিন পরেই আমরা গিয়েছিলাম, তার আগে 2 দিন আগে উদ্বোধন হয়েছিল, সেই জন্য রাস্তাটা মানে দীঘার পুরো স্টেশন থেকে দীঘার মন্দির পুরো ওল্ড দীঘা পর্যন্ত এটে ভর্তি ছিল। এত সুন্দরভাবে সাজানো ছিল, মানে রাস্তাটা দেখতে অসাধারণ লাগছিল। আমরা প্রথম দিন যেদিনকে গিয়েছিলাম ওই দিন রাত্রিরেই আমরা চলে গেছিলাম মন্দিরের জগন্নাথকে দর্শন করার জন্য, কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল সেই জন্য আমরা গিয়ে ব্যাকে চলে এসেছি, কারণ এইভাবে ঢোকাই যাবে না। তাই টাইমটা আমরা জেনে চলে এসেছিলাম। টাইমটা চেঞ্জ হয়েছে, আগে সকাল 8টা থেকে খুলতো, এখন মন্দিরের টাইম হয়েছে সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার 3টে থেকে রাত 9টা অবধি। তাই ভাবলাম আমরা আর রাত্রিরে যাব না, তাই সকালবেলায় আমরা যাব। তাই আমরা আগে যেতাম কি শুধুমাত্র সমুদ্র দেখতে, এখন সমুদ্র দেখার সাথে সাথে আমরা জগন্নাথের মন্দিরও দেখতে পাবো, যেটা বলে একসাথে রথ দেখা কলা বাছা দুটোই হয়ে যাবে। আর এবার তোমাদের বলি ঢোকার গেটটা কোন দিকে। আমরা যখন আসছিলাম সন্ধেবেলা, সামনে যে ভিআইপি গেটগুলো আমরা যখন ভিডিওতে দেখেছিলাম উদ্বোধনের দিনকে, ওই ভিআইপি গেটগুলো কিন্তু সবই বন্ধ। ওই দিনে খোলা হয়েছিল, কারণ রাস্তার ধারে ওই গেটগুলো দিয়ে ঢোকালে মানে রাস্তা যেহেতু জ্যাম হয়ে যাবে, যেমন পাশের রাস্তা দিয়েই আছে, 6 নম্বর গেট দিয়ে সবাইকে ঢোকাচ্ছে। আর ঢোকানোর সময় ওইখানেই জুতো রাখার ব্যবস্থা আছে, সবাই ওখানেই জুতো রাখতে পারবে, খুলে তারপর ভিতরে ঢুকতে পারবে। আর অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা, মানে কি বলবো, সকাল সকাল যারা যাবে তারা পুরো মন্দিরটা যখন ঘুরবে মনটা পুরো শান্তি হয়ে যাবে। আর মন্দিরে এত সুন্দরভাবে পাথরের কাজ করা আছে, একটা জায়গা থেকে চোখ সরানো যাচ্ছে না যে এত সুন্দর লাগছে। ভাবছিলাম যে কত দিন ধরে কিভাবে তৈরি হয়েছে মন্দিরটা। তারপর দেখো ভিতরে ঢুকে গিয়ে আমি একটু প্রণাম করে নিলাম। আর জগন্নাথের সামনে বলতে অনেকটা দূর থেকেই হয়েছে। আর পুজোর দেবার ব্যবস্থা সেরকম একটা এখনও চালু হয়নি, যেহেতু আমরা 2 দিনের মাথায় গেছি, তো সেই কারণে আস্তে আস্তে সবই এক এক করে শুরু হবে। আর চারিদিকে অনেক পুলিশ দেওয়া আছে, কারণ 2 দিন আগে যেহেতু হয়েছে। তারপর আমরা জগন্নাথকে দর্শন করে বাইরের দিকে চলে গেলাম। তারপর দেখছি একে একে রোদ উঠছে, আর বাইরের দিকের মানে ভিউটা খুব সুন্দর। আর বেশি দেরি হয়ে গেলে যেহেতু খালি পায়ে থাকতে হবে, বাইরের দিকে তোমরা কেউ পা দিতে পারবে না, রোদ্দুরে গরম হয়ে যাবে। আর এই মন্দির থেকে বার হয়ে তার উল্টো দিকের রাস্তায় খুব সুন্দরভাবে একটা জগন্নাথ ঘাট হয়েছে। সেই ঘাটের ভিডিও তোমাদের এর আগে দিয়েছিলাম, তাই ভাবলাম আর দেবো না। তোমরা দেখেছো ওই ঘাটটা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খুব সুন্দর। ওই ঘাটে অনেকেই স্নান করতে নামছে। তারপর আর বেশিক্ষণ দেরি না করে আমরা বাইরের দিকে চলে আসলাম, আর কিছু ওখান থেকে ফটো তুলে নিলাম, আর ভিডিও করে নিলাম কটা, করে নিয়ে তারপর বাইরে বেরিয়ে আসলাম। হয়তো অনেকেই জগন্নাথের মন্দিরে ঘুরতে এসেছো দীঘায়, আর যারা আসনি তারাও এসে দেখে যাও, খুবই সুন্দর। আমরা কিছুদিন আগেই দীঘায় একবার ঘুরে গেছি, ঠিক 3-4 মাস আগে। হঠাৎই প্ল্যান করেই চলে গিয়েছিলাম শুধুমাত্র জগন্নাথের দর্শন নেবো বলে। খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে।